নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি 2024 সালের দীপান্বিতা কালী পুজোর তারিখ ও সময়সূচি। দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর পরেই আসে মা কালীর পুজো, যা আমাদের সবার কাছে শব্দবাজি ও আলো রোশনাইয়ের পুজো। তার সাথে সাথে বলি, মা কালী হলেন জাগ্রত এক দেবী। তাই এই দিন আনন্দ করা এবং বাজি ফাটানোর পাশাপাশি মা কালীর প্রতি মনে ভক্তি রেখে যদি কিছু উপাচার করতে পারি, তাহলে মা কালীর কৃপা পেতে পারি। মা কালীর আশীর্বাদে এই দিন বিশেষ উপায় দ্বারা জীবনের সমস্যা যেমন মনস্কামনা পূরণ, শত্রু দমন, সাফল্য অর্জন ইত্যাদি হতে পারে। আজকে সেই বিশেষ উপায়ের কথা বলবো, যেগুলি দ্বারা এই সকল সমাধান আপনারা পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মা কালীর আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন জয় মা কালী। 2024 সালের দীপান্বিতা কালী পুজোর তারিখটি হল ইংরাজিতে 31শে অক্টোবর বৃহস্পতিবার এবং বাংলায় 1431 বঙ্গাব্দের 14ই কার্তিক। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 31শে অক্টোবর দুপুর 3:52 এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 1 নভেম্বর সন্ধে 6:16। দীপান্বিতা কালী পুজোর এই অমাবস্যা তিথিতে কিছু বিশেষ টোটকা বা উপাচার রয়েছে, যেগুলি করতে পারলে আপনার মনের ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন। যাদের বাড়িতে কালী পুজো হয় তারা পরের দিন ব্রাহ্মণ ভোজন করালে পুণ্য অর্জন করতে পারবেন। এই অমাবস্যা তিথিতে কালী পুজোর রাত্রে সারা রাত ধরে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখার ব্যবস্থা করুন। তেল বা ঘিয়ের যে কোনো প্রদীপ জ্বালাতে পারেন সাধ্যমতো, তবে দেখবেন যাতে প্রদীপটি নিভে না যায়। সেটিকে ঠাকুরের স্থানে রেখে দিন। কালী পুজোর দিন রাত্রে ছাদে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালালে শুভ শক্তি বিরাজ করে এবং অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি দূর হয়। পুজোর অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই লাল জবা ফুল ব্যবহার করবেন। অঞ্জলির লাল জবা ফুল কিছুটা নিজের কাছে রেখে দিন। কালী পুজোর রাত্রে যে কোনো গাছের পাতা নিয়ে তাতে ওম মহালক্ষ্মী নমঃ লিখে তা পুজোর স্থানে রেখে দিন। যে ছবি বা মূর্তিতে পুজো করবেন, পুজো সম্পন্ন হওয়ার পর লবঙ্গ ও এলাচ গুঁড়ো করে তার কপালে তিলক করে দিন। কালী পুজোর দিন বট গাছের গোড়ায় 3 বার কালো তিল দান করুন এবং নিজের মনস্কামনার কথা মা কালীকে জানান। এতে মনের ইচ্ছা পূরণ হবে খুব সহজেই। এই দিন গরিব দুঃখী মানুষকে দান করলে পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।